এই দেখো তোমাদের দাদা ভাই আজকে রান্না করছে। এই যে চাউমিন ভাজছে, এখানে চাউমিন ভাজা হচ্ছে আর এখানে পাস্তা করে নিয়েছে। এই দেখো এখানে পাস্তা হয়েছে, মেয়ে খাবে আর ওর ঠাকুমা দাদুর পাঠিয়ে দিয়েছে। আর এখানে নিজের জন্য চাউমিন ভাজছে, আর আমার জন্য কিছুই নাই খাবার। আমার জন্য কিছু করে দেয় না, জানো তো। আমার জন্য কোনো খাবারের কোনো সরঞ্জাম কিছুই ওদের জোগাড় করতে হয় না। আর আমার ছেলে কি খাবে গো? হ্যাঁ বাবা, তুমি কি খাবে? কি ম্যাগি খাবে? ও, তুমি তো ম্যাগি খাও না, সিদ্ধ ম্যাগি খাবে বাপি? তুমি সিদ্ধ ম্যাগি খাবে নাকি? এই যা যা, ওকে কাটলে কাট, না কাটলে ছাড়। না না, আমি কাটবো। এই যে এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য শসা কাটবো, আর শসাগুলোর অবস্থা দেখো। হ্যাঁ, এই যে শসাগুলোর অবস্থা দেখেছো, পুরো একদম ছোট্ট ছোট্ট। আর পেঁয়াজগুলোর অবস্থা খুবই খারাপ। ডিম সিদ্ধ হবে না। এই দেখো, এইগুলো কি সিদ্ধ ডিম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সিদ্ধ ডিম একটা ফুটিয়ে দাও। এই যে পেঁয়াজ কুচে দিই। কি জলে গরম করি সব। তো চলো ওদের জন্য একটু কুচাকুচি করে নিই, তারপরে আসছি আবার, ঠিক আছে? ভাষাভাষি করে কুচাকুচি করে নিই, আর ছোট্ট মিনি ব্লগই করবো। তো চলো দেখা যাক। এই যে বাপ, এই ওখানে কি করছিস, হিসু করছিস নাকি? হ্যাঁ, এই যে শসা কুচি হচ্ছে। আর শসা তুই খাবি না? কেন তুই খাবি? আমার এটার মধ্যে আলু কই? ওই যা আলু ডিম যেইটুকুনি ছিল সেইটুকুনি দিয়েছি, তোমার কি আলাদা করে দেবো? কি হয়েছে? হ্যাঁ, ও কি বলছে দেখ। কি কি অরেঞ্জ কালারের কি দেবো? ও সেই বড় বন্দুক। তা কি খাওয়ার জন্য? নে 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 নাবা। নাবা নাবা, নাটক করিস না। পুরোটা নিয়ে। পুরোটা কে খাবে, তুমি? তার তুই পুরোটার মধ্যে মশলা মিশালি কেন? এই কটা কে খায় রে? আমার খালা কইতে হরে কৃষ্ণ। এনা 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 বাবাই, এদিকে এসো। তুমি তুমি কি খাবে? ম্যাগি ফ্রাই করে দেবো। ম্যাগি সিদ্ধ করে দেবো? না, আমি ডিম ভাত খাবো। ডিম ভাত, ডিম সিদ্ধ দিয়ে। এখানে টিকুবাবুর জন্য একটা পটল ভেজে নিচ্ছে। এই দেখো, ও চাউমিন টাউমিন খাবে না বাবু, কেন কিনা ওর চাউমিন খেলে না একদমই পেটটা ভর্তি হয় না, ওর খিদের জন্য আবার ছুপছুপ করে। আর এখানে দুটো ডিম সিদ্ধ, মানে ফ্রিজে সিদ্ধ করা ছিল, তো সেই দুটো এখন বার করে আবার একটু ফুটিয়ে নিলাম। আর এই যে আমার জন্য চাউমিন রেখে দিয়েছে, মানে চাউমিন না, এটা পাস্তা। তো পাস্তা রেখে দিয়েছে, এটা আমি খেয়ে নেবো। এইটুকুনিটাই খাবো, দেখো ওইটুকুনি আমি খাই রাত্রিবেলায়। এই যে এটাই হচ্ছে আমার খাবার, আর আমার টিকুবাবুর খাবার দেখো। এই যে ভাত, তো অল্প কটা ভাত আছে, ওর হয়ে যাবে, অসুবিধা নেই। তো বসে পড়েছি হচ্ছে, এই দেখো ফোনে এডিট করতে বসে পড়েছি। এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ফোনে এডিট করছে এখন। তো ছেলের তো পটল ভাজা হচ্ছে, পটল ভাজা হলে ওকে ভাতটা খাইয়ে নেবো। তো তাই জন্য ভাবলাম যে দাঁড়িয়ে থেকে তো লাভ নেই, বসে বসে এডিটটা করতে করতে পটলটা ভেজে নিই। তো এখন তোমাদের দাদা ভাইয়ের ফোনে এটা হচ্ছে এডিট চলছে আমার এখন। তো এটা একটা হচ্ছে ট্রেনের একটা ভিডিও, তো পোস্ট করবে, তো সেটাই হচ্ছে এডিট করে দিচ্ছি আমি। তোমাদের দাদাভাই এসব একদমই বোঝে না আর করেও না, তো ওই জন্য অত মাথায় নেই। তবু ওকে আমি সব সময় বলি যে এডিটটা করা শিখে নাও, কেন কি না এখন যা হচ্ছে ইউটিউবের মধ্যে সমস্ত মানুষ দেখছি একটু যেই না দাঁড়িয়ে যাচ্ছে ইউটিউবের মধ্যে, তারাই দেখছি তাড়াতাড়ি চলে যাচ্ছে। তো তাই জন্য বলছি, কখন আমিও মরে যাব হুটহাট করে, তো তখন তোমার খুব কষ্টই হবে, করতে পারবে না এইসবগুলো। তাই আমি থাকতে থাকতে শিখে না, তো কাকে বলবার বলো, না করলো তো নিজেকেই সব করে এখন একা একাই করতে হয়, ঘরের কাজও করতে হয়, এগুলোও করতে হয়, ছেলের পড়াশোনাও করাতে হয়।
তারপরে মেয়ের পিছনে তো আছে সারাদিন চেল্লানো। আর এই যে মোটামুটি আমার পটল ভাজাটা দেখো হয়েই এসেছে, দেখেছো? আর একদম একটা পটল ভাজা দেখো, গ্যাসটা বাড়িয়েও দিতে পারছি না আমি নাকি কুড়ে, আমি নাকি মোষ, তো এরকম ধরনের কথা বলে তোমাদের দাদাভাই আমাকে। কেন জানো এই কথাগুলো বলে? সারাদিন ধরো টুকটাক কাজ করি আর ঘুমাই, তো তার জন্যে এই কথাগুলো বলে যে আমি কুঁড়ে, আমি মোষ, সারাদিন রাত খাই দাই ঘুমাই। যেহেতু এখন আর মেয়ের সঙ্গে কোনো ছুটোছুটি স্কুল নিয়ে যাওয়া এসব করি না। আগে তো বাজারে এত কাজ করেছি আমি যে সবসময় বলতে পারতাম যে কি 5টা বোর্ড থেকে আমি কিন্তু ফার্স্ট আছি। যেহেতু ওরা ঘরে শুধু করে, আমি ঘরে বাইরে সমস্ত জায়গায় আমি এক্সপার্ট ছিলাম। এখন কেন কিনা আমি কিছুই পারি না। আর দুদিন পর থেকে আবার আমার জার্নিং শুরু হচ্ছে পিকু সোনাকে নিয়ে। যেহেতু স্কুল যাওয়া আসা করতে হবে, তখন থেকে আবার আমার জার্নিং শুরু হচ্ছে। তো জানি না কিভাবে করব, অনেক দিন ছেড়ে দিয়েছি গো। এত জার্নিং করা আমি প্রায় 3-4 বছর বেশি হয়ে যাবে, 4-5 বছর। সেই লকডাউন থেকে আমি একদমই স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছি। কোনো কিছুই মানে দৌড়ঝাঁপ কাজ আর আমি করতে পারি না। তো তোমাদের দাদাভাইকেই এখন অনেকটাই হ্যান্ডেল করতে হয় সব কিছুই বাইরে। আমি একদমই যেহেতু পারি না, আর বাইরে না বেশি ছুটোছুটি করলেই আমার শরীরটা প্রচুর খারাপ হয়ে যায়। কেন কিনা আমি বুঝতে পারি না কেন। আমার মনে হয় পিকু সোনা হওয়ার পরে যে সিজারটা হলো না, সেই তারপর থেকে আমার শরীরের সমস্ত কিছু যেন অকেজো হয়ে গেছে। তো এই জন্যে কোনো কাজ করতেই পারি না ঠিক করে। তো রাত্রেবেলা বাসন মাজা এগুলো প্র্যাকটিস করছি আমি এখন, যেহেতু পিকু সোনার ভোরবেলায় মর্নিংয়ে স্কুল, তাই জন্য রাতেই বাসন মাজতে হবে আমাকে। তো এই দেখো মুরগির ছানাগুলো বাইরে পড়ে আছে, তো এগুলোকে এখন ঢোকাবো। আর আজকে আবার জানো তো ছাদে মুরগির ছানা ছেড়ে দিয়ে এসেছি। তো আমাদের দাদাভাই বলে নিচে ছাড়লে কুকুর আছে, বেজি আছে, এসব ধরে খেয়ে নেবে, তুই ছাদে ছেড়ে আসবি। তো ছাদে ছেড়ে এসেছি, একটা দেখো কাকে নিয়ে চলে গেছে। তো যাই হোক, চলো ওদেরকে ঘরে, চলো মুরগি ছানাগুলোকে শুইয়ে দিয়ে ভালো করে মশারি টাঙিয়ে দিয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও শুয়ে পড়বো। যেহেতু আমারও একটা কুকুরের ছানা আছে জানোই, মানে আমাদের পিকু সোনার কথা বলছি। কুকুর টুকুর এখনও কেনা হয়নি, বাট ঘর কমপ্লিট করলে একটা ভালো কুকুর কেনার খুব ইচ্ছে আছে। তো এখন ঘর কমপ্লিট হয়নি বলে তোমাদের দাদাভাই এখনও একটা কুকুর কেনা হয়নি। তো যাই হোক, মুরগিগুলোর মশারি টাঙিয়ে দেবো, নাহলে প্রচুর মশা আমাদেরই খেয়ে নেয়, তো ওদের তো আরোই খাবে। তো চলো টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর মিনি ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করা থাকে ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। টাটা।